আজকের দিনের এত রকম নতুনত্ব রান্নার ভিড়ে এই ধরনের রান্নাগুলো কিন্তু বিলুপ্তির পথে। আগেকার দিনে মা ঠাকুমাদের হেসেলে তাদের হাতের জাদুতে এই রান্নাগুলোই কিন্তু চমৎকার স্বাদ হতো। আর এই একরকম পদ দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। আজকে সেই রকমই একটি হারিয়ে যাওয়া রান্না আমি বাড়িতে তৈরি করেছি। আপনাদেরকেও অনুরোধ রইল, আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন কাঁচা কলার খোসার চচ্চড়ি। হ্যাঁ, ভাবছেন যে কাঁচা কলার খোসাটাও বাদ যাচ্ছে না। হ্যাঁ, কাঁচা কলার খোসার ভর্তা যখন হয় তাহলে চচ্চড়ি তো হবেই। তো কাঁচা কলা প্রথমে নিয়েছি, তারপরে সেগুলোকে কেটে নেব। এইভাবে কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি, তারপর সেগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেব। আর প্রেশার কুকারে 2টো সিটি দিলেই কিন্তু কাঁচা কলাটা বেশ ভালোই সেদ্ধ হয়ে যাবে। কারণ কাঁচা কলাটা দিয়ে আমি করব কোপ্তা, তাই সেই কাঁচা কলাটাও বেশি গললে চলবে না। তো যাই হোক, তারপরে এর মধ্যে দিয়ে দেব জল আর অল্প লবণ আর হলুদ দিয়ে কাঁচা কলাটা সেদ্ধ করব, যাতে ব্যাপারটা পুরো কালো না হয়ে যায়। কাঁচা কলার মধ্যে তো অনেকটা কষ থাকে। তো এখানে আমি 2টো সিটি প্রেশার কুকারে দিয়ে দিলাম। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে জল ঝরানো কাঁচা কলাগুলো এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা এইভাবে ছাড়ানোর পরে খোসাগুলোও কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটে নেব। আমি এই রান্নায় আরও 2টো উপাদান ব্যবহার করেছি সবজির মধ্যে। আলু নিয়েছি আর নিয়েছিলাম মিষ্টি কুমড়ো। সেটাকেও কিন্তু ঠিক আলু ভাজার মতো লম্বা লম্বা করেই কেটেছি, সেটা আর দেখানো হলো না। লম্বা করে কাটলে দেখতেও বেশ সুন্দর লাগে, তো সেইভাবে কেটে নিয়েছি। আর এদিকে আমি খোসাগুলোও লম্বা করে ছাড়িয়ে নিচ্ছি। আমার সমস্ত খোসা প্রায় ছাড়ানো হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি এর মধ্যে যে মশলাটা ব্যবহার করব এই চচ্চড়ির মধ্যে, সেটা হচ্ছে কিছুই না, সাদা সর্ষে, কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর অল্প লবণ। আমার এখানে সমস্ত খোসায় ছাড়ানো হয়ে গিয়েছে। আর এদিকে আমি সর্ষেটাও বেটে রাখছি মিক্সিতে। দেখতেই পাচ্ছেন আমি এখানে সমস্ত সর্ষে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ডালের বড়ি নিয়েছি, সেই ডালের বড়িটা আমি ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যেই আমি কুমড়োগুলো, মিষ্টি কুমড়ো যেগুলো লম্বা করে কেটেছিলাম আগেই বললাম, সেটাও কিন্তু দিয়ে ভেজে নিচ্ছি। তারপর মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেলে সেটা তুলে রাখবো। তার তেলটা আমি আগেই বেশি নিয়েছি, যাতে সমস্তটা একেবারেই রান্না করা যায়, বারবার তেল না দিতে হয়। তারপরে মিষ্টি কুমড়োগুলো বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, সেগুলোকে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, লম্বা করে কেটে রাখা আলু এর মধ্যে দিচ্ছি। আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা কলার খোসাগুলো, যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই খোসাগুলো। একটু হলুদও এর মধ্যে অ্যাড করছি, আর এর মধ্যে দিয়ে দেবো এবার কাঁচা কলার খোসা। কাঁচা কলার খোসাগুলো দেওয়ার পরে ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই চচ্চড়িতে কিন্তু আলাদা করে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই, কারণ কাঁচা লঙ্কাটা যেহেতু সর্ষের সঙ্গে বেটে নিয়েছিলাম তাই। আর চচ্চড়ি তো খুব ঝাল ভালোও লাগে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা। তারপর এই সর্ষে বাটার যে মিক্সি ধোয়া জলটা, সেটাও কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করেছি। তারপর যতক্ষণ না সর্ষের কাঁচা ভাবটা কেটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর নামানোর আগে দিয়ে দেবো এই যে মিষ্টি কুমড়োটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে একদম সবশেষে দিয়ে দেবো অল্প একটু চিনি। যেহেতু চচ্চড়ির মধ্যে একটু মিষ্টি ভাব থাকে, চিনিটা দিলে বেশ স্বাদটা ব্যালেন্স হয়। আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আপনারা যারা কাঁচা সর্ষের তেল খান তারা অবশ্যই একবার কাঁচা সর্ষের তেল নামানোর আগে ছড়িয়ে দেবেন, এতে একটা আলাদা স্বাদ গন্ধ আসবে। কিন্তু আমার বাড়িতে একটু অসুবিধে থাকার কারণে কাঁচা সর্ষের তেলটা একটু অ্যাভয়েড করেই চলি। আর একদম সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁচা কলার খোসার চচ্চড়ি। বাড়িতে কিন্তু অবশ্যই একবার করার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখছেন আমার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।